প্রতিদিন ভোরবেলায় উঠে আমরা আমাদের সবজি বাগান থেকে সবজি সংগ্রহ করি, আর সেই তাজা সবজিগুলোই কিন্তু আমি সবসময় রান্না করি। তাজা সবজি খেতে খেতে এমনই বাজে অভ্যাস হয়েছে যে এখন আর বাজার থেকে কোনো সবজি কিনে খেয়ে রান্না করে মজাই পাই না। আচ্ছা, যাই হোক, এটা তো আল্লাহর দেয়া নিয়ামত। আর এই যে দেখেন বেচারা কত কষ্ট করে উপরের দিকের সিমগুলো পারতেছে। আমরা এই সিম আরও মাস দেড়েক আগে থেকে খাওয়া শুরু করেছি। গাছের তাজা তাজা সবুজ সবুজ সিম ভর্তা থেকে শুরু করে ভাজি যে কোনোভাবে রান্না করলেই কিন্তু খুবই টেস্টি হয়। আর ভোরবেলার এই স্নিগ্ধ মনোরম তুলতুলে বাতাস যেটাকে বলা যায়, চারপাশে এই পুরোটা জুড়ে আমরা সবজি গাছ লাগিয়েছি, চিচিঙ্গা, লাউ, তারপর শীতের জন্য যেসব সবজি, শিম, বেগুন, আরও তো আছেই অনেক কিছু। সব কিছুর নাম আসলে মনেও থাকে না। আর ভোরের এই স্নিগ্ধ বাতাসে কিন্তু সবজি তোলার একটা অন্যরকম মজা আছে। তো যখন যেই দিন যেই সবজিগুলো আমার লাগবে সেই সবজিগুলোই আমরা গাছ থেকে সংগ্রহ করি। আজকে বললাম শিম দাও, শিম দিয়ে নতুন একটা রেসিপি করি। নতুন নতুন সবজি দিয়ে নতুন নতুন রেসিপি ট্রাই করতে কিন্তু আমার খুব ভালো লাগে। আর এই সবজিগুলো তাজা হওয়ার কারণে যেভাবেই রান্না করা যায় ওগুলো খেতে খুবই টেস্টি হয়। এই তো লেবু গাছ, এগুলো বাসার ভেতরে আর বাইরে অনেক লেবু গাছ আছে আমাদের। তারপর হচ্ছে পেঁপে গাছ, আরও পেঁপের গাছ আছে। এই তো চলে আসলাম সব সবজিগুলো নিয়ে আমার রান্নাঘরে। এখন চলবে আমার যুদ্ধ। কোটা বাছা থেকে শুরু করে ধোয়াধুয়ি, তারপর রান্না করা, সব গুছিয়ে নিয়ে তারপর এই তো জীবন যুদ্ধ। আমি এখন শিম যেটা ভাজি করে নিব, কিছু শিম ভাজি করে নেওয়ার জন্য চিকন করে একদম কুচি করে নিচ্ছি, আর কিছু শিম শুটকি রান্না করব, যেগুলোর ভেতরের বিচিগুলো একটু বড় হয়ে গিয়েছে সেগুলো আমি শুটকি রান্না করব। এই জন্য দুইটা আলাদা ভাগে ভাগ করে নিচ্ছি। দিলাম কাঁকরোল। শুটকি রান্নাতে কিন্তু 5 জাতের সবজি দিয়ে রান্না করলেই মজা হয়। এখন আমি যে শিমটা ভাজি করব সেটার জন্য কিছু মশলা বেটে নিচ্ছি। এখানে সরিষা, তারপর আদা, কাঁচামরিচ আর 2-1 কোয়া রসুন। এই তো রান্না শুরু হয়ে গিয়েছে। সব কিছু হাতের কাছে থাকার পরেও প্রতিদিন কি রান্না করব সেই তালিকা তৈরি করতে গিয়ে আমি পুরা হিমশিম খেয়ে যাই। আচ্ছা, এইটা হলো আমার সেই স্পেশাল শিম ভাজিটা। এটার রেসিপি কিন্তু আমি পরবর্তীতে শেয়ার করে দেবো। আগে নিজে খেয়ে ট্রাই করে দেখলাম, এটা খুব মজা হয়েছিল। আর দেখতেও কিন্তু খুব লোভনীয় লাগছে, তাই না? আর রান্না সবুজ সবুজ রেখে সবজির কালার তারপর রান্না করতে পারলে এটা কিন্তু খেতেও ভালো লাগে আর দেখতেও সুন্দর হয়। আর এটার মধ্যে আমি আজকে ইলিশ ভাপা বসিয়েছিলাম। এই তো আমার ইলিশ ভাপা, এটারও রেসিপি আমি শেয়ার করে দিব। দুইটা রান্নাই খুব অসাধারণ হয়েছিল। তারপর ঘরের বাদবাকি সব কাজকর্ম শেষ করে এখন অফিসে যাচ্ছি। যাওয়ার পথে এই বুনো ফুলগুলো আমার খুব পছন্দের, আমি প্রতিদিনই দেখতে দেখতে যাই, তাই আপনাদের সাথেও শেয়ার করলাম। এগুলো কিন্তু রাস্তার সাইডেই হয়ে থাকে। প্রকৃতির এমন নানান রূপ দেখতে দেখতেই কলেজ চলে যাচ্ছি। আর আজকে ছিল ঈদে মিলাদুন্নবী। কলেজে একটা প্রোগ্রাম হচ্ছিল, স্টুডেন্টদের নিয়ে একটা প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। হামদ, নাত, সূরা কেরাতের, আর সম্মানিত স্যারেরা বিভিন্ন বক্তব্য রেখেছিলেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।